الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال سبحانه وتعالى: لا يستوي الذين يعلمون والذين لا يعلمون। স্মৃতি বিজড়িত সতর্ক নূর মোহাম্মদ আলিম মাদ্রাসা 2025 সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় বলবো না, আমি দোয়া অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন উস্তাজ, আমাদের মাথার চারাক হযরতুল আল্লাম মাওলানা মোশাররফ হোসেন উপস্থিত, প্রতিষ্ঠানের সম্মানিত ভাইস প্রিন্সিপাল, সম্মানিত সহকারী ভাইরা, একান্ত প্রিয় আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে একটি দিনী প্রতিষ্ঠানের খেদমত থেকে যে সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। যে মহান মালিক, তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে ছাত্রদের জবান থেকে যা শুনতে পেলাম, আমি আনন্দিত এবং উৎফুল্লিত। আমরা হয়তো তোমাদেরকে সেই পরিমাণ দেওয়া দরকার ছিল, আমরা হয়তো আমাদের অযোগ্যতার কারণে দিতে পারিনি, তবে তারপরেও আমরা বলবো আমরা আমাদের সাধ্যান্ত চেষ্টা করেছিলাম। তোমরা কতটুকু গ্রহণ করতে পেরেছ, তোমরাও গ্রহণ করতে পারবে। এতটুকু আমরা বলতে পারি, এই প্রতিষ্ঠানের সীমানা হয়তো অতিক্রম তোমরা করেছ, জানি না হুজুর তো বাকিরা বলবেন। যদি করেও থাকো, বাকি জীবন তোমাদের এখন শুরু হবে, লেখাপড়া মূল দরওয়াজা শুরু হবে। তোমরা তখন বুঝতে পারবে যে আমাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে আমাদের শিক্ষক মন্ডলী কেমন করে তোমাদেরকে আদর সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করেছিলাম তোমরা জীবনের সমানে পৌঁছানোর জন্য ভালো ফলাফল, ভালো এলেম নিয়ে যেতে পারো। হয়তো আমরা তোমাদের প্রতি কতটুকু তোমরা আমাদেরকে উপহার দিতে পেরেছ তোমরাই বুঝতে পারো। আমরা আশা করছি এই জন্যই এখনো অল্প কিছুদিন বাকি আছে পরীক্ষা, তোমরা তোমাদের জীবনটাকে সায়ান্নে পৌঁছানোর জন্য তোমাদের আলেমের ফলাফলটা কত বেশি প্রয়োজন এই সম্পর্কে আমার উস্তাদ কথা বলবেন। আমি এটুকুনি বলতে চাই, বর্তমান সব জায়গায় প্রতিযোগিতা চলছে, শিক্ষা ক্ষেত্রেও বিরাট এক প্রতিযোগিতা চলছে। তোমরা কাঠামোগত শিক্ষা অর্জন করো নাই, তোমরা পুঁথিগত বিদ্যা অর্জন করছো বিদায়। আমি বলবো ভাষার জ্ঞান তোমাদের আরো প্রয়োজন। বর্তমান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা, তোমরা খুশি হবে শুনলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের পাসপোর্ট হওয়ার পরেও সেখানে এই বছরও যেই ছেলেটা ফার্স্ট হয়েছে সেটাও মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ। সুতরাং যারা তোমরা স্বপ্ন দেখো যে জীবনে মাদ্রাসায় পড়ে বিশ্ববিদ্যালয়ে বারান্দা ঘোরাফেরা করবে, ভালো ফলাফল করবে, দেশকে কিছু উপহার তোমরা দিবে, তোমাদের স্বপ্নটা আরো বড় হওয়া লাগবে, তোমরা আরো বেশি পরিশ্রম হওয়া লাগবে, আরো নৈতিকতা বোধ সম্পূর্ণ হওয়া লাগবে। তোমাদের আচার আচরণে, তোমাদের ভাব, তোমাদের কথাবার্তায়, তোমাদের চলাফেরায় সব দিক থেকে আমরা যেন আশা করি, আমরা যেন গর্ববোধ করতে পারি যে এই ছেলেটা আমার মাদ্রাসা আলেম পাস করে গেছে। বিষয়টা এরকম নয়, তোমরা খেয়াল করবে। আমার বিশ্বাস হয়তো আমাদের এখান থেকে আল্লাহ পাক মঞ্জুর করলে তোমরা ভর্তিও হবে ইনশাআল্লাহ। তবে তোমরা যেন হারিয়ে না যাও, তোমরা যেন ভুলে না যাও আমি মাদ্রাসার ছাত্র ছিলাম। তুমি কোরআন পড়ে গেছো এখান থেকে, যেন ভুলে না যাও। তুমি অধ্যক্ষ প্রিন্সিপাল হুজুরের ছাত্র, এটা ভুলে যাবে না তুমি, কারণ উনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছেন, ওনার কোন পরিবর্তন হয় না, কোন 7 দিন দিতে ওনার গায়ে পড়ে নাই, তারপরে ওনার সুন্দরী কোনদিন অভাব হয় নাই। আমি গুণাগরে করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছি, আমরা কোনদিন আমাদের সুন্নতকে অবজ্ঞা করি নাই। সুতরাং নসিহত হলো একটি, যে যতটুকুনি অর্জন করেছ রাসূলের সুন্নাহকে ধারণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধারণ করবে। মনে রাখবে আমি মাদ্রাসা স্টুডেন্ট, তোমাদের মাধ্যমে তোমাদের মা বাপ যেন কষ্ট না পায়। তোমাদের অনেকের আচার আচরণে কলিজা ফেটে যায় কষ্টে, যে সন্তান জন্ম দিয়ে অপরাধ করলাম নাকি,
এরকম অনেক মা বাপ আমাদের কাছে বিচার দেয়, কি জন্য এমনটা কেন আমরা আশা করব? সুতরাং তোমরা আমাদের উস্তাদ মহোদয় কথা বলবেন, আদৌ যত বড় শিক্ষিত তোমরা হও না কেন, উস্তাদ জানেন আমাদের ক্লাসমেট ছিল, নামটা বললাম না, এত মেধাবী ছিল সে। আমরা আল্লামা সাইদি সাহেবের ওয়াজ শুনতে গেলাম পল্টনে, জীবনেও শুনতে ইসলামের সঙ্গীত অনেক লম্বা 16 লাইন ইসলামের সঙ্গীত আমরাও শুনছি, সেও শুনছি। কিন্তু রাত 1টায় যখন মহাকালী মাদ্রাসা আসলাম, দেখলাম উনি পুরা সঙ্গীতটা আমাদের শোনালেন। এত জ্ঞান ছিল তার, জীবনে কিছুই করতে পারে নাই। কারণ কি ধরো, অহংকার ছিল, ব্যাপার ছিল, আর বেয়াদব ছিল। আমরা উস্তাদদের মুআদ্দিব ছিলাম, আমরা মেধাবী ছিলাম না, কিন্তু আমরা মুআদ্দিব ছিলাম। আমাদের উস্তাদে কামেলে পড়া অবস্থা আমাদের উস্তাদ গালে চুমা দিয়েছে, কপালে চুমা দিয়েছে, আদর করে ভালোবেসে সামনে আমাদের উস্তাদ বসা গেল, হুজুর তাফসীরে কাজ সব করাতেন। আমরা তো মেধাবী ছিলাম না, জীবনে বেয়াদবি করেছি এরকম প্রমাণ আমি জানি না পাবো কি। আমি আশা করি তোমাদের কাছ থেকে বাবারা লেখাপড়া যতটুকু করেছ তোমরা বেয়াদবি করবে না, উস্তাদের সাথে বেয়াদবি করবে না, আব্বা আমার সঙ্গে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। যেখানে দেখা হলো উস্তাদদেরকে, আমরা ছাত্র জীবনে সাইকেল চালায় যেতাম, আমাদের বৈদুষ্য কাউকে দেখলেই আমরা নেমে যেতাম সাইকেল থেকে। বাজারে যাওয়ার সময় 10 বার নামতে হতো সাইকেল থেকে। তো মানুষ বলতে কি, বাবা তুমি তো বড় হয়েছ এখন, মাথায় হাত দিয়ে বারবার বলতো। এই দোয়ার বদৌলতেই আজকে আল্লাহ তাআলা যতটুকু অর্জন করেছি, আমার যোগ্যতায় করি নাই, উস্তাদের দোয়া, মুরব্বীদের দোয়ার বদৌলতে করেছি। এই জন্য তোমাদের প্রতি আহ্বান আমার, বাবারা এই মাদ্রাসা তোমরা বুঝবে, এখান থেকে যাওয়ার পরে বুঝবে যে আমরা তোমাদের জন্য কি করেছিলাম।